গুপ্তবাহিনী অতীতের মতো আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের পর হাটহাজারীর আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে তারেক রহমান দিনব্যাপী কর্মসূচিতে বিকেলে ফটিকছড়িতে হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অংশ নেন সংবর্ধনা ও মতবিনিময় সভায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকার গ্যাস ও বিদ্যুৎ বিদেশিদের হাতে তুলে দেয়ায় সরকারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গ্যাস সমস্যা ঠিক হয়ে যাবে জানান প্রধানমন্ত্রী। হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারতের পর সরকারি কলেজ মাঠের অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপির 31 দফা বাস্তবায়ন করা সরকারের পবিত্র দায়িত্ব। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।